আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে, সমগ্র শহরব্যাপী তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, অব্যাহত থাকবে। তার সাথে আমরা অতিরিক্ত আরো ম্যাজিস্ট্রেট আজকে ডিপ্লয় করব। এটি 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। এখানে আমাদের পর্যাপ্ত কর্মসূচি অব্যাহত থাকবে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি, নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। ডিএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সুধীবৃন্দ, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে খ্রিস্টীয় নববর্ষেরও শুভেচ্ছা জানাচ্ছি, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা, শুভেচ্ছা। আসলে যে বিষয়টি নিয়ে আমি সংক্ষেপেই বলবো, বিস্তারিত বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিবেশ দূষণ রোধে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক অনেক কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে, সেগুলো অব্যাহত রয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য আমরা বিশেষভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহী। পরিবেশ দূষণের একটি অন্যতম উপাদান উৎস হচ্ছে শব্দ দূষণ। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ কল্পে এবং রোধ কল্পে আমাদের একটি বিধিমালা রয়েছে, যেটি ইসিএ, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, পরিবেশ সংরক্ষণ আইন। এই আইনের আলোকে 2006 সালে এই শব্দ দূষণ বিধিমালা প্রণীত হয়েছে। এরপর এই বিধিমালাটি হালনাগাদকরণের, সময়োপযোগীকরণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং সেই কার্যক্রমটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, অর্থাৎ বিধিমালাটি হালনাগাদকরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এখনো এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি। যেহেতু জারি করা হয়নি, বিদ্যমান যেটি আছে 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, সেই আলোকেই আমি আপনাদের কাছে অবহিত করতে পারি। এই দুইয়ের ভিতরে খুব বেশি পার্থক্য নেই। যেটি আমরা করতে যাচ্ছি সেখানে শুধু হালনাগাদকরণ করা হয়েছে। শব্দ দূষণ বিধিমালা 2006-এ নির্দেশাবলী বলে দেওয়া হয়েছে, যেখানে কোন কোন ক্ষেত্রে শব্দ দূষণ হিসেবে বিবেচিত হতে পারে। আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। আমি আজকের যে প্রেক্ষাপট, যে 31st নাইট, আজকে 31শে ডিসেম্বর, যেটি নববর্ষ মানে বর্ষের শেষ দিন, ইংরেজি নববর্ষের শেষ দিন, সেদিন এই 31st ডেকে উদযাপন করবার জন্য অনেক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। সমগ্র বিশ্বব্যাপী হয়, আমাদের দেশেও হয়ে থাকে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে যেটি বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে, ব্যাপকভাবে বেপরোয়াভাবে শব্দ দূষণ ঘটে থাকে। এই শব্দ দূষণ কিভাবে ঘটে? আতশবাজি ফোটানো, পটকা ফোটানো, উচ্চস্বরে শব্দযন্ত্রের ব্যবহার সহ আরো অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য প্রেক্ষাপটে মারাত্মকভাবে এই শব্দ দূষণ হয়ে থাকে। এমনিতেই আমাদের দেশের শব্দ দূষণের মাত্রা গ্রহণযোগ্য পর্যায় থেকে অনেক উপরে, এটি আপনারা সকলেই জানেন। এই শব্দ দূষণ, আমরা পরিবেশ দূষণের অন্যান্য যে বিষয়গুলো আছে, বায়ু দূষণ, পানি দূষণ, সেই বিষয় নিয়ে আমি এই মুহূর্তে বলছি না, আমি শব্দ দূষণ নিয়েই বলছি। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও রোধকল্পে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি, আপনারা সেগুলো আমি মনে করি অবহিত। বিমানবন্দরে ওই জোনটিকে শব্দ দূষণ মুক্ত করবার জন্য আমরা গ্রহণ করেছি। যানবাহনের হর্নের ব্যবহার বন্ধ করা, অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সেই প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মহোদয় আজকের এই ব্রিফিংটিতে আমাদের অংশগ্রহণটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং তিনি আমাকে এই প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করবার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং তার একটি, আমি মনে করি এখানে খুবই সুচিন্তিত এবং উদ্ভাবনী চিন্তা চেতনামূলক ধারণা, যে এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে। শব্দ দূষণের কি ক্ষতি হয়, আমি সংক্ষেপেও যদি বলি, এখানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ ঘটে শব্দ দূষণের কারণে। আপনারা জানেন এগুলো: হৃদরোগ, স্ট্রোক, মানসিক চাপ, শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি সহ আরো অনেক খুব জটিল জটিল ব্যাধির সৃষ্টি করে এই শব্দ দূষণ। আজকের যে উদযাপনের কে কেন্দ্র করে যা আমরা লক্ষ্য করে থাকি, বিগত দিন সমূহের অভিজ্ঞতায়, আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপির কমিশনার মহোদয় তার তরফ থেকে বলবেন কর্মসূচি। আমরা আমাদের কি করণীয় গ্রহণ করেছি সে বিষয়ে বলতে পারি।
আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। আমাদের ম্যাজিস্ট্রেটগণ ডিপ্লয়েড থাকবেন, সমগ্র শহরব্যাপী তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, অব্যাহত থাকবে। এমনিতেই আমাদের যে নিয়মিত ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করে থাকেন পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করবার জন্য আর অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে, তার সাথে আমরা অতিরিক্ত আরো ম্যাজিস্ট্রেট আজকে ডিপ্লয় করব। তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে গিয়ে এগুলো তদারকি করব। এটি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তার নির্দেশনা যে কোনো ভাবেই হোক এই শব্দ দূষণের হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে। আতশবাজি পটকা ফোটানো যার ক্ষতিকর দিকটি শুধু, এর কিন্তু ভালো দিক তো আমার মনে হয় কেউ এটিকে ব্যাখ্যা করতে পারবেন না। তো সুতরাং যে জিনিসটি প্রচন্ড ভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে সেটিকে কেন আমরা অনুমতি প্রদান করবো, অ্যালাউ করবো, আমরা দেখেও সেটি না দেখবো? সুতরাং সে বিষয়ে আমাদের অবস্থান সুদৃঢ়। আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। অর্থাৎ এবার সম্মিলিতভাবে ডিএমপির সহযোগিতায়, ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করব। যেখানেই আমরা আইনের ব্যত্যয় দেখব, আমাদের বিধিমালায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আইনের ব্যত্যয় ঘটালে, বিধিমালার ব্যত্যয় ঘটালে, অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে। শাস্তি আপনারা জানেন, তারপর আমি বলতে পারি যে এটি 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। দ্বিতীয়বার হলে সেটি 6 মাস পর্যন্ত হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানার কথা করা যেতে পারে, বা 2 দণ্ডই প্রদান করা যেতে পারে। তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। আমরা প্রত্যাশা করব সমগ্র দেশবাসীকে, এই মহানগরবাসীকে 31st উদযাপন কেন্দ্র করে, 31st ডে উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দ দূষণের কারণ ঘটে। আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চ স্বরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। এখানে আমাদের পর্যাপ্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আবারও সুদৃঢ়ভাবে বলছি, এক্ষেত্রে আমাদের ভূমিকা কিন্তু আপোষহীন। আমরা সুচারুভাবে, সুদক্ষভাবে এবং অত্যন্ত নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে চাই আপনাদের সহযোগিতায়। আমরা শব্দ দূষণের হাত থেকে মানুষকে মুক্ত করতে চাই। আমার কাছে একটা ছবি আছে, 2022 সালে একটা শিশু এই পটকা ফোটানো বা অন্যান্য কারণে সে ট্রমায় যায়, তারপর তার মৃত্যু ঘটে। অনেক বয়স্ক লোক আছেন, হার্টের রোগী আছেন, বিভিন্ন ধরনের রোগী আছেন যারা এই শব্দ দূষণের কারণে আতঙ্কিত হয়ে ওঠেন, তাদের ব্যাধির মাত্রা বেড়ে যায়। তারপরে যানবাহন চালিয়ে যাওয়া, উচ্চস্বরে দেখবেন যে এত জোরে শব্দ করে যানবাহন চালিয়ে যায়, যেটিও আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই সার্বিক কর্মকাণ্ডকে, দূষণকে বিশেষভাবে প্ররোচিত করছে, সেটিকে রোধ করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো এবং সুদৃঢ় অবস্থানে থাকবো। এখানে কোনো আপোষ থাকবে না। এটি আমাদের মাননীয় উপদেষ্টার নির্দেশনা। আমরা সেই নির্দেশনা যথাযথ প্রতিপালন করতে চাই। তো আমার মনে হয় যে আমি যা বলেছি, যা বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। আমাদের অবস্থান সুস্পষ্ট করেছি। শব্দ দূষণ নিয়ে অনেক বিস্তারিত বলা যেতে পারে, তার ক্ষতিকর দিকে আমি 2-1টি বললাম, আরো অনেক আছে যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা আবার বলতে পারবেন। আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে যে ক্ষতির বিষয়গুলো বললাম, এখানে শব্দ দূষণ জনিত কারণে যে মৃত্যু ঘটে, অর্থাৎ শব্দ দূষণ জনিত কারণে যে রোগের সৃষ্টি হয় তা থেকে মৃত্যু, এই সংখ্যাটাও কিন্তু খুব আতঙ্কজনক। প্রতি বছর প্রায় আনুমানিক 12 থেকে 15,000 লোকের মৃত্যু ঘটছে এভাবে। এরকম আরো অনেক স্বাস্থ্য ঝুঁকির বিষয় আমরা উত্থাপন করতে পারি। এই সার্বিক বিষয় বিবেচনা রেখে আজকে যে পরিকল্পনা রয়ে গেছে, শব্দ দূষণ ঘটতে পারে যেখানে, পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, আমি বারবার শব্দগুলো উচ্চারণ করছি, এগুলো থেকে বিরত থাকতেই হবে। আমরা বিরত রাখবো। আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিলে আমরা আনন্দিত হব, না হলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা কার্যক্রম, আমাদের এনফোর্সমেন্ট বিশেষভাবে বলবৎ থাকবে, আপোষহীন ভাবে। তো আমি এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দিতে চাই। নতুন বছর আগামীকাল শুরু হবে। বিগত বছর, যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে, নানা ধরনের ঘটনা পার করে আমরা নতুন বছরে আগামীকাল পা রাখব এবং আমাদের আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। যদিও আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হবে, তথাপিও
বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। চলতি বছর আজকের শেষ দিন, আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। সেজন্য আজকে আমরা এই ব্রিফিং এর আয়োজন করেছি এবং এবছরই এই ব্রিফিং এর ব্যতিক্রম হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতি এবং উনি আপনাদেরকে আতশবাজি, শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে সেটা বিস্তারিত বলেছেন। আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নয়, তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন 80 বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন, অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়, সে আরো অনেক কষ্ট পায়। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। হাসপাতালের পাশে যদি এইরূপ বিকট আওয়াজ হয়, হাসপাতালে যারা মুমূর্ষু রোগী থাকে তারা কষ্ট পায়। সারা বছর ধরে যখন স্কুল টাইমে স্কুলে জ্যাম লাগে, আমাদের ড্রাইভার সাহেবরা সমানে হর্ন বাজান। উনি নিজে সামনে দেখেন যে জ্যাম লেগে রয়েছে, ওনার সামনে 200 গাড়ি দাঁড়ায় রয়েছে, তারপরেও উনি কেন হর্ন বাজান আমার কাছে বোধগম্য নয়। এবং এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। প্রত্যেকটা নাগরিকের, ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে। আপনি যে গাড়িতে চড়েন আপনারও দায়িত্ব আছে আপনার ড্রাইভার সাহেব যত্র এরূপ হর্ন বাজান কিনা, আপনার ড্রাইভার সাহেব ট্রাফিক আইন মেনে গাড়ি চালান কিনা। ড্রাইভার সাহেবকে গাইড করার দায়িত্ব ওই গাড়ির প্যাসেঞ্জারের। যিনি সম্মানিত যাত্রী থাকেন, উনি লেখাপড়া জানেন, উনি একজন সচেতন মানুষ, ওনার সিটিজেন দায়িত্বশীল বা যেগুলো দায়িত্ব আছে উনি ওটা বুঝেন এবং বড় শহরে বাস করার জন্য কি কি আমার মেনে চলা উচিত উনি বুঝেন। তাই ওনার একটি দায়িত্ব আছে যে যত্র জন্য গাড়ির হর্ন না বাজায় সেই জন্য তার ড্রাইভারকে পরামর্শ দেওয়া। গত 1 সপ্তাহ যাবত আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন।
উদ্ধার কাজে ডিবি, কোতোয়ালি থানা, লালবাগ থানা, ভাসানটেক থানা ও পল্লবী থানা জড়িত ছিল। আজকের দিনটি নানাবিধ কারণে সিগনিফিকেন্ট, এবং আমি সব জায়গায় বলি ঢাকাবাসীর জন্য ট্রাফিক একটি দুর্ভোগের নাম। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। ওনারা আমাদেরকে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। আমার অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক, উনি ট্রাফিকের উপরে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। তার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে কতটুকু ট্রাফিক দুর্ভোগ লাঘব করতে পারি সেই প্রচেষ্টাই থাকবে। আমি সকলকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া।